আমার স্পেশাল গেস্টের জন্য রান্না করলাম ঝটপট করে চিকেন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদ চলে গেছে, ঈদ মোবারক চলে গেছে, আবার রমজানও চলে গেছে। তো যাই হোক, আমার ভালো লাগার মুহূর্ত আমার যখন আপু ছেলে মেয়েকে আমি ছোটো থেকে বড় করেছি, তো তাদের প্রতি ভালোবাসা আমার সন্তানদের মতোই। আমার বর্ণকর্ণ এবং মিহিমনি সাব্বির এরা একদমই আলাদা না। তো এরা যখন পাশে আসে আমার ভিতরটা অন্যরকম একটা শান্তি ফিল হয়। তো যাক, ওরা আজকে চলে যাবে, ওদের জন্য আমি চিকেন বিরিয়ানি রান্না করব ঝটপট করে, কোনো রকম রেসিপি না। আমি যেমন করে ঝটপট করে রান্না করলাম সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ফার্স্ট টাইম আমি চিকেনটা ভালোভাবে রান্না করে নিয়েছি। আর চিকেনটাতে কোনো রকম কিন্তু হলুদ দেইনি, এগুলো কিন্তু একটু মরিচের কালার বলতে খুব যে ঝাল হয়েছে এটা ভাববেন না। আর হালকা একটু ঝাল রেখেছি, কারণ কোনো রকম কিছু দিয়ে যেন খেতে না হয়। রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানিটা দেখবেন যে একদমই ফ্যাসফেসে হয়ে থাকে, তো আমি ওটার চেয়ে যেন একটু ভালো হয় খেতে, এটাভাবে একটু মরিচের গুঁড়োটা দিয়েছি। এদিকে 2 হালি ডিম দিয়েছি সিদ্ধ। ডিম কিন্তু চিকেন বিরিয়ানির সঙ্গে একদমই অনেক ভালো লাগে। তো যাই হোক, ওদিকে ডিম সিদ্ধ হোক, এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। চিকেন বিরিয়ানিতে বা এমনিতে যে কোনো পোলাও বা কাচ্চিতে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অনেক ভালো একটা লাগে। এটা দেওয়ার পরে আলাদা একটা মনে হয় যে ফ্লেভার অ্যাড হয় বা স্বাদ অ্যাড হয়, যাই বলুন না কেন। তো যাই হোক, আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চালটা কিন্তু যত ভাজবেন পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। তো যাই হোক, এখানে মাঝে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেবো গরম পানি। তো গরম পানি দিয়ে একবারে গরম দুধ বলতে দিয়ে দেব। দুধ না থাকলে আপনারা দিতে পারেন, তরল দুধ না থাকলে গুঁড়া দুধও দিতে পারেন। তো আমি এখানে তরল দুধ একটু দিয়ে দিয়েছি, একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। তো এটা যখন বলক এসেছে, এই পর্যায়ে চিকেন বিরিয়ানির 1 প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম। 1 কেজি চালের জন্য কিন্তু 1 প্যাকেট মশলা হলেই হয়ে যায় ভালো, কম দিলে একটু ভালো হয় না। আর যদি চাল কম হয় সেই ক্ষেত্রে 1/2 প্যাকেট দিলে এটা ভালো হয়। খুব বেশি আর কি দিলেও যে কোনো জিনিস দেখবেন যে খুব বেশি দিলেও ভালো লাগে না, আবার খুব কম দিলেও ভালো লাগে না। তো যাই হোক, ওটা বলক আসার পরে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু রাইস কুকারে বসিয়ে দিলাম। তারপরে এখানে কিশমিশ বাদাম দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই একটু বিরিয়ানিতে বেশি দিতে হয়, বিরিয়ানি হোক বা এমনি পোলাও হোক, ঘিটা দিলে অনেক ভালো একটা স্বাদ আসে আর কি। এবার এই যে এটা চালটা ভালোভাবে ফুটে গেছে, আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নেব, খুব বেশি না। আর এমনিতে সিদ্ধ ডিমও খাওয়া যায়, তবে আমার পরিবারের এরা ডিম গোটাল সিদ্ধ ডিম খেতে কেউ পছন্দ করে না, এই জন্য আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে, আর তাদেরকেও কিন্তু খেতে দিয়েছে। তারা তো খেয়ে একদমই বাহবা দিচ্ছিল যে আন্টি একদমই ঝটপট বিরিয়ানিটা তোমার অনেক টেস্ট হয়েছে। এই যে তারা 4 জন বসে গেল। তো এখানে বর্ণর বাবা সহ বর্ণ, মিহি এবং সাব্বির খাচ্ছে। তো কেমন লাগলো ছোট্ট ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।